বাংলাদেশের জনগণ যদি চায় তাহলে নৌকা আবার আইব না মানে অবশ্যই আইব। আমলি যদি নির্বাচন আইয়ে বিপুল ভোটে আমলি বাস করবো আবার 300টার মধ্যে আওয়ামী লীগ কয়টা পাবে? 200 পাইব 200। আমি নির্বাচনে যদি শেখ হাসিনা আবার নির্বাচন করে তো বিপুল ভোটে বাংলাদেশ আবার সরকার করে। বিয়স নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখেন জনগণ কি বলে। অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি কী নিয়ে আলোচনা করতে চাচ্ছি। জনগণ এখনও রাস্তা রাখে যে এই আমলিগ সরকার যদি আবার নির্বাচনে আসে তাহলে বিপুল ভোটে আমলিগ পাস করবে। তো আসলে চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি, আর জনগণ কি বলে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। আগামী নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ। এই খবরে চোখ কপালে। জনগণ যদি চায় তাহলে নৌকা আবার আইব না মানে অবশ্যই আইব। আমলি যদি নির্বাচন আইয়ে বিপুল ভোটে আমলি বাস করবো আবার 300টার মধ্যে আওয়ামী লীগ কয়টা পাবে? 200 পাইব 200। বিএনপি কয়টা পাবে? বিএনপি ধরেন 80টা, জামাতে ইসলাম কয়টা পাবে? এই 2 4 5 10টা পাইতে পারে। ইসলামী আন্দোলন চরমনায় ফিসাব, আর 2-3টা পাইতে পারে। গণ অধিকার পরিষদ বিপিনুর, 2-1টা পাইতে পারে। এবি পার্টি ব্যারিস্টার ফুয়াদ। আর বাবারে এত কিছু কইতে পারবো না। এই সময় তো দল আমার নাম শুনি নেই। সুস্থ নির্বাচন হওয়া প্রয়োজন। জনগণের মতামত নিয়েই নির্বাচন করা উচিত। সকল দল তো অংশগ্রহণ করতেই হবে, না করলে নির্বাচন গ্রহণযোগ্য কেমন হইল না। সকল দল বলতে বুঝাচ্ছে নিবন্ধিত সকল রাজনৈতিক দল যদি অংশগ্রহণ করে তাহলে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকছেই। আওয়ামী লীগের অংশগ্রহণ করা দরকার, নিবন্ধিত দল। আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের উপর যে গুলির অর্ডার দিয়েছে, এই গণ হত্যার পরেও কি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে? সে ভুল করছে, তার বিচার হওয়া দরকার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আওয়ামী লীগের ছিল, কিন্তু এক দলের সপ্তাহ খারাপ না, তাদের বিচার হওয়া দরকার। যারা অপরাধ করছে যেটা চাইবো ওইটাই। আমি কি চামু, আমার এনে চাওয়ার কি আছে? আইন যেটা করে ওইটাই। আপনি কোন দলকে ব্যক্তিগতভাবে ক্ষমতা দেখতে চান জাতীয় সংসদ নির্বাচনে? আওয়ামী লীগই দরকার, আওয়ামী লীগই দরকার, আওয়ামী লীগ দরকার। আওয়ামী লীগের দেশে কাজকর্ম যত কথা সব আওয়ামী লীগ করছে, অনেক কাজ করছে, কাজের শেষ নেই। যা করছে তাতে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী দুর্নীতি করে টাকা পাচার করেছে, বিদেশে তারা স্থানান্তর হয়েছে এবং বর্তমানে বিদেশে রয়েছে। তারপর আপনি কেন বলছেন আওয়ামী লীগকে চান? দেশের ভালোর জন্য আওয়ামী লীগই দরকার। পালিয়ে গেছে যারা অপরাধ করছে, ওরা পালিয়ে গেছে, লাগলে আবার আইনে বিচার করুক, আইনে বিচার করুক। সরকারের যদি ইয়া থাকে আইনে বিচার করুক। আওয়ামী লীগ তো অনেক কিছু করছে, যেমন পদ্মা সেতু করছে, মেট্রো রেল করছে, ওই ফ্লাইওভার করছে। আওয়ামী লীগের কোনো গুণগানের শেষ নাই, বহুত কিছু করছে, বহুত কিছু। বাংলাদেশে বহুত কিছু করছে, দুর্নীতিও করছে, কাজও করছে, দুর্নীতিও করছে, আকামও করছে, কুকামও করছে, ভালো করছে, খারাপও করছে। সব খারাপ করে না আর সব ভালো করে নেই। যে ভালো করতে পারে খারাপও করতে পারে। অন্ত সাদাবাজি, চিন্তাবাজি, রাহাতে সব বাইরে আছে সব। তো আগে তো মানুষ আওয়ামী লীগের আমলে পকেটে হাজার হাজার টেলে হাঁটতে পারছে, অন্তার তারা না। চিন্তাই কার সাদাবাজি, ওই যে 70 গার্মেন্টস ব্যাগ লইয়া দেয় টান। আওয়ামী লীগ তো নাই দেশে, মানে কে করছে কেমনে ঘুমু? আওয়ামী লীগ তো নাই দেশে। তার আগে করছে এগুলো, এরকম দেশে নাই। অনেক কারা করতেছে, এটা কেমনে ঘুমু? এর দায় কে নিবে? এটা সরকার নিব। এখন গদিতে যে আছে হয়তো নিব। উপদেষ্টারা বলছেন বর্তমানে সব থেকে শান্তিপ্রিয় এবং নিরাপদ ভাবে বাংলাদেশের মানুষ বসবাস করছে। মানুষ না খেয়ে মরতেছে, বসবাস এমনই করে। মানুষ না খেয়ে মরতেছে, মানুষের কাম কাজ নেই, সবকিছু বন্ধ হয়ে গেছে গা। মানুষ এখন আরো না খেয়ে মরতেছে। দেশ শান্তি নাই, অশান্তি আছে, দেশ অশান্তি। উপদেষ্টা বলেছে বর্তমানে সব থেকে ভালো এবং নিরাপদ রয়েছে বাংলাদেশের জনগণ। এরা তো ওই যে 10 তলা বইবে নিরাপদ, যারা গাছতলা দেয় এখন খবর আসেনি। 10 তলা বইবে এসির থেকে নিরাপদ। হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না, শাপলা থাকবে। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এগোটা থাকবো নাকি? এখন নিবন্ধন আছে, ওকে কোনো নিবন্ধন আসেনি। কো পাইছে আগে পাইয়ে লোক নতুন দল এনসিপি। জনগণ চাইলে সেটা আইব নৌকা, হাজার না চাইলে কি হইব? হাসনাত জুলাই আন্দোলনের নেতা, এটা আর বাপের করেন না। আগামী নির্বাচনে যদি শেখ হাসিনা আবার নির্বাচন করে তো বিপুল ভোটে বাংলাদেশ আবার সরকার গঠন করবে। আপনারা যদি আমি মারি তো আপনি যান বাঁচানোর জন্য আমার কি করবেন? আপনিও তো আমার পাল্টা দিবেন, স্বাভাবিক। তা আমার মারছে, আমিও তো পাল্টা জবাব দিছি, আমি যান বাঁচানো লেগে দিছি। এই লো হিসাবটা। যেমন আইন প্রশাসন মরছে, এমন জনগণও মরছে। জনগণ এখন আওয়ামী লীগ ছাড়া কিছু বুঝে না। আর এটাও আপনারা মাথায় রাখবেন, জননেত্রী শেখ হাসিনাকে ছাড়া এই বাংলাদেশে কোনো নির্বাচন হওয়া সম্ভব না। অনেকে বলে যে সাবেক যে সরকার ছিল শেখ হাসিনা, সে পালিয়ে গিয়েছে। আমি মনে করি যে সে বীরে ভেসে গিয়েছে। বাংলাদেশের যে একটা যে মুক্তিযুদ্ধ যে পক্ষে সপক্ষের শক্তি, যেমন বাংলাদেশ সেনাবাহিনী,
সেই সেনাবাহিনী তাকে এই দেশ থেকে সেভ করার জন্য ওই দেশে নিয়ে গিয়েছে। যার জন্য আমি বললাম সে যাওয়ার পরে বিএনপি একটা ভোট ছিল 80%। এখন যে গুণ, খুন, হত্যা, নির্যাতন, ধর্ষণ, চাঁদাবাজি, এটার জন্য বিএনপি মাঠে কোনো ভোট নেই। রাজনৈতিক ক্ষেত্রে বলে যে গণহত্যাকারী দল, কিন্তু আজ পর্যন্ত আপনারা বলতে পারবেন এই যে 5ই আগস্টে যে আন্দোলনটা হয়েছে এখানে শেখ হাসিনা কাউকে গুণ, খুন, হত্যা করেছে বা তার দলে একটা লোক এরকম কোনো ডকুমেন্টস আছে? স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছে, সে নির্দেশ দিয়েছে, এরকম আমরা কোনো ডকুমেন্টস পাই নাই। জানি না জুলাই আন্দোলনে যে শহীদ হয়েছে আত্মার মাগফিরাত কামনা করছি। আর যে গুলিগুলো হয়েছে, যারা গুলিগুলো করেছে, আমি মনে করি যে অতি দ্রুত তাদের বিচার হোক। নরসিংদী থেকে 160 জন জঙ্গি জেলখানা ভেঙে পালিয়েছে, তাদেরকে অতি দ্রুত ধরা হোক। ওদেরকে ধরলে কারা কি করেছে এটা সম্পূর্ণ পাওয়া যাবে। অবাক লাগে যে সামান্য এনসিপি টোকাইরা তারা শেখ হাসিনার বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে বাজে কথা বলার দুঃসাহস কোথা থেকে পায়? আরে এনসিপি টোকাইরা শোন, আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি এক জায়গায় প্রস্রাব করে দেয় না, ভেসে চলে যাবি। এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রস্রাব করলে একবার যে পরিমাণ টিস্যু জমবে, সারাদিনও তোরা সবগুলা মিলে সাফ করতে পারবি না। এবং শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে আসবে। আর শেখ হাসিনা বাংলাদেশে আসলে রনে বনে জঙ্গলে যেইখানে যাবি সেইখান থেকে বাংলার জনগণ